অনেকে বলে আমার বাবা কি দিয়ে গেল, কিছুই দিয়ে যায় না, আমাদেরকে ফকির রেখে গেছে, এতিম রেখে গেছে, এই গেছে সেই গেছে বলে বলে বেড়ায়। আরে তোমার বাপ মা তোমাকে জন্ম দিছে, এটা যথেষ্ট, ঠিক কিনা কথা বলেন না? এই জন্য আল্লাহর শুকরিয়া করতে হবে, বাবা এবং মায়ের শুকরিয়া করতে হবে। এবার আমি একটা হাদিস আমি আপনাকে বলি, যে হাদিস লম্বা হাদিস আমি পড়েছি, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। কখনো বাবা মায়ের বিরুদ্ধে যাবে না, যদি সংসার থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও বাবা মার বিরুদ্ধে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কারণ বাবা মা সন্তুষ্টির পরেই নামাজ কবুল হবে, ঠিক কিনা কথা বলেন? বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, আপনার নামাজ আপনার মুখে মারা হবে, আপনার রোজা, আপনার হজ, আপনার উমরা, এগুলো আপনি কিছু আশা করিয়েন। ইভেন সবে কদরের রাতে ইবাদত কবুল হবে না যার বাপ মা রাজি নাই। আমাদের দেশে অনেক মানুষ আছে বছরে বছরে উমরা করে, মারে ভাত দেয় না। অনেকে বড় বড় দরবারে বড় বড় গরু মহিষ পাঠায়, বাপ মার খবর। এরকম লোক আছে না নাই? কথা ধরে বলেন না। এই জন্য আল্লাহর এবং রাসূলের পরের পজিশন আপনাকে বুঝতে হবে, যে আপনার বাবা মার পজিশনটা কোন জায়গায়। এটা অনেক সন্তান রিয়ালাইজ করতে পারে না। এটা রিয়ালাইজ করতে হলে আপনাকে ইসলামিক নলেজ রাখতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান থাকতে হবে। তখন আপনি রিয়ালাইজ করতে পারবেন যে আপনার ঘরে দুইটা বুড়া বুড়ি যে পড়ে আছে, এদের অবস্থানটা কোথায়। এটা আমরা রিয়ালাইজ করতে পারি।